আসসালামু আলাইকুম। আ আজকে আমরা একটা খুবই কমন টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনেকেই এসে বলতে শুনি যে, "আমার শরীরটা অনেক দুর্বল।" যখন জিজ্ঞাসা করা হয় যে, "কিভাবে বুঝলেন আপনার শরীর দুর্বল?" তখন বলে যে, "আমার হচ্ছে যে হাঁটতে, চলতে বা দাঁড়াতে গেলে মাথা চক্কর খায় বা মাথা ঘোরে।" তো আসলে মাথা ঘোরাটা সবসময় যে শারীরিক দুর্বলতার জন্য এটা কিন্তু না। মাথা ঘোরার সমস্যাটা কোনো ক্ষেত্রে নিউরো প্রবলেমও হতে পারে, আবার শারীরিক দুর্বলতার জন্যও হতে পারে। তো আজকে আমরা জেনে নেই যে আসলে মাথা ঘোরার কোনটা নিউরোর প্রবলেম আর কোনটা হচ্ছে শারীরিক দুর্বলতার জন্য মাথা ঘোরা। তো এটা যদি আমরা কিছুটা হলেও বুঝতে পারি, তাহলে আমরা এটা সহজে আমরা এটার সমাধান খুঁজে পাবো। তো আমরা যেটা হচ্ছে যে মাথা ঘোরার রোগীগুলো পাই, সেটা হচ্ছে যে কিছু আছে যে তীব্র আকারে মাথা ঘুরছে। আমার চারপাশে সবকিছু ভোঁ করে ঘুরছে। তখন দেখা যাচ্ছে চোখ বন্ধ করে থাকতে হচ্ছে। এইটা হচ্ছে মূলত দেখা যাচ্ছে যে অ্যা এটা কানের সমস্যার জন্য হয়। সরাসরি কানের যে নার্ভটা আছে, এই নার্ভের প্রবলেম হলে তখনই কিন্তু এই মাথা ঘোরাটা আমাদের ফেস করতে হয়। আর এরপরে যেটা হয় যে হাঁটছি আমি, তখন একটু আমার মনে হচ্ছে মাথাটা একটু আ দোল খাচ্ছে, একটু শূন্য লাগছে। এটা মূলত হয় হচ্ছে আপনার কারো যদি প্রেশার কম থাকে আ অথবা যদি কারো যদি রক্তশূন্যতা থাকে, তাহলে কিন্তু এই ধরনের মাথার শূন্য ভাবটা বোধ হতে পারে। আরেকটা যেটা হয় যে ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা, হাঁটতে গেলে দেখা যাচ্ছে যে হচ্ছে একদিকে চলে যাচ্ছি, ব্যালেন্স পাচ্ছি না। এটাও কিন্তু ব্রেনের প্রবলেমের কারণে হতে পারে, কানের সমস্যার কারণে হতে পারে। কিন্তু এই রোগীগুলোকে যদি আপনি পরীক্ষা করেন, এই রোগীগুলোকে যখন আপনি মাসল পাওয়ার দেখবেন, এটা কিন্তু তাদের কিন্তু দুর্বলতার কোনো রকম ঘাটতি থাকবে না। তাদের কিন্তু শরীরের স্ট্রেংথ ঠিক আছে। কিন্তু রোগীগুলো না বুঝে বলে যে, "আমার শরীরটা অনেক দুর্বল।" কিন্তু শরীর দুর্বল হলে অ্যাকচুয়ালি যেটা হবে যে, আপনার কিন্তু আ হাঁটা চলার এনার্জি থাকবে না। আপনি আ হাঁটতে গেলে দেখা যাচ্ছে পা ফেলতে কষ্ট হবে। কোনো কিছু আ কাজ হাত দিয়ে করতে গেলে সেটা কষ্ট হবে। অ্যাকচুয়ালি শরীর দুর্বলতা বলতে কিন্তু এগুলো আপনি ফেস করবেন। কিন্তু শরীর দুর্বল হলে মাথা ঘোরা থাকতে পারে অল্প। কিন্তু আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো কিন্তু আ দুর্বলতাটা বেশি বোধ করবেন। আর যেটা হচ্ছে যে মাথা ঘোরা, আ সেটা তো আপনার হচ্ছে যে ব্রেন এবং কান আ এগুলোর কারণেই বেশি ঘুরে থাকে। এটা কিন্তু সরাসরি আ আমরা শারীরিক দুর্বলতার জন্য নয়। তো আশা করি আপনি বুঝতে সক্ষম হবেন যে সকল মাথা ঘোরা কিন্তু শারীরিক দুর্বলতার কারণ না। এটার কারণ ভিন্নও হতে পারে।